ভবিষ্যতে হয়তো আর তরুণ ডাক্তারদের অপারেশন শেখার জন্য মৃতদেহ কাটতে হবে না, কারণ তৈরি হচ্ছে প্লাস্টিক, রাবার আর নরম জেলি দিয়ে তৈরি হৃৎপিণ্ড, কিডনি সহ নানা রকম মানব অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো দেখতে কিংবা স্পর্শ করতে এবং কাটতে একদম আসলের মতো। এটি কোনো কল্পবিজ্ঞান নয়। লন্ডনের কিংস কলেজের একদল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্র ঠিক এই অসাধ্য সাধন করেছে। তারা এমন সব নকল কিন্তু হুবহু মানুষের মতো অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে যা চিকিৎসা বিজ্ঞানের চেহারাই পাল্টে দিতে পারে। ছাত্ররা তাদের এই দলের নাম দিয়েছে পিচ সিমুলেটরস। তাদের তৈরি এই অঙ্গগুলোকে বলা হচ্ছে অ্যানথ্রোপোমরফিক ফ্যান্টম। বর্তমানে নতুন ডাক্তাররা যখন কোনো অপারেশন বা সার্জারি শেখেন, তখন তাদের একটি পুরনো পদ্ধতি মানতে হয়, যাকে বলা হয় দেখো, করো এবং শেখাও। এই পদ্ধতিতে একজন নতুন ডাক্তারকে প্রথমে সিনিয়র ডাক্তারের অপারেশন দেখতে হয়, তারপর সরাসরি রোগীর ওপরই সিনিয়রের তত্ত্বাবধানে অপারেশন করতে হয়। এই পদ্ধতিটি রোগীর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অনেক সময় প্রশিক্ষণের জন্য প্রাণী বা মৃতদেহ ব্যবহার করা হয়, যা খুবই ব্যয়বহুল এবং নৈতিকভাবেও এটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। পিচ সিমুলেটরস সদস্য কার্লো সাইজা, স্টিফেন মরিস এবং জিক্সি ওয়াং রোগীদের শরীরের সিটি স্ক্যান বা এমআরআই নিয়ে গবেষণা করছেন। এরপর তারা এমন সব ইঞ্জিনিয়ারিং উপকরণ যেমন বিভিন্ন ধরনের পলিমার, প্লাস্টিক, রাবার এবং হাইড্রোজেল খুঁজে বের করেছেন, যা মানুষের মাংস, হাড় বা অন্যান্য টিস্যুর মতোই আচরণ করে। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সহযোগী ডক্টর অ্যান্তোনিয়া পন্টিকি জানান কিভাবে দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে এই নকল অঙ্গ প্রত্যঙ্গ। So we are developing our own materials. এই নকল অঙ্গগুলো আসল মানবদেহের খুব কাছাকাছি হওয়ায় ডাক্তাররা কোনো ঝুঁকি ছাড়াই নিরাপদে এগুলোর ওপর বারবার সার্জারি অনুশীলন করতে পারবেন। এতে তাদের হাত পাকবে এবং আসল রোগীর ওপর অপারেশনের সময় ভুলের আশঙ্কা প্রায় থাকবেই। পশু পাখির শরীরের ওপর পরীক্ষা করলে সঠিক ফল আসে না, কারণ তাদের শরীর মানুষের থেকে আলাদা। পিচ সিমুলেটরস সদস্য কার্লো সাইজা জানান মানবদেহ নিয়ে এআইকে ট্রেনিং দেওয়ার জন্য এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগবে। মানুষের উপর পরীক্ষা না করে কোনো এআইকে নিখুঁত বানানোর একমাত্র উপায় হলো এমন কিছু নকল জিনিস তৈরি করা যা দেখতে ঠিক আসলের মতো। বর্তমানে তারা কার্ডিওলজি, নাক, কান, গলা বা ইএনটি এবং মূত্রনালী বা ইউরোলজি সংক্রান্ত রোগের মডেল তৈরি করেছেন এবং ভবিষ্যতে তারা আরও অনেক অঙ্গ তৈরির পরিকল্পনা করছেন।